আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য চলে আসলাম। আজকে আমরা আমাদের ঘাসের জমিতে দ্বিতীয়বারের মতো সার দেব, ইউরিয়া সার এবং ডিএপি বা ঢ্যাপ যাকে বলে। আমরা এই সারটা জমিতে দিয়ে দেব। আমাদের ৮ কাঠা জমি, অতএব আমরা ১০ কেজি সার নিয়ে এসেছি। প্রথমবার আমরা ১০ কেজি সার দিয়েছিলাম, সাথে সালফার দিয়েছিলাম। এবার আমরা আমাদের জমিতে ইউরিয়া এবং ঢ্যাপ দিয়ে দেব। আর আমাদের ঘাস মোটামুটি যেগুলো আগে কাটছিলাম সেগুলো কাটার মতো হয়ে গেছে, কিন্তু আমরা এখন এই ঘাসগুলো কাটতে পারছি না, কারণ আমাদের অন্য জমিতে ঘাস অনেক বড় হয়ে গেছে। তাই আমরা এই জমিতে সার দিয়ে রেখে যাব এবং এগুলো আর একটু বড় হইলে আমরা এর পরের জমিতে কেটে এসে তারপরে যেন এই জমিতে কাটতে পারি। আর এখন পানি দেওয়া লাগে না, সেচ দেওয়া লাগছে না, কারণ এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তাই আমাদের ঘাসগুলো অনেক তরতাজা হয়ে আছে, পানি দেওয়া লাগছে না। তো আমরা বড় বড় ঘাস হয়ে গেছে, তাই ঘাসের উপর দিয়ে আমাদের সার দেওয়া লাগছে, কারণ আমরা গড়ে যেতে পারছি না। তাই আমি উপর দিয়ে সারগুলো ছিটিয়ে দিচ্ছিলাম যেন গোড়া পর্যন্ত চলে যায়। আর আমাদের এইদিকে তো বাঁশের ঝাড় আছে, এই কারণে আমাদের এই দিকের ঘাসগুলো একটু দুর্বল প্রকৃতির, কারণ আলো না লাগলে কোনো কিছুই হয় না, সূর্যের আলো না লাগলে। তাই আমরা এদিকে একটু বেশি করে সার দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমাদের বড় যেইগুলো ঘাস এখনও কাটা হয় না এই জমির, সেই ঘাসগুলোর মধ্যেও দিয়ে দিয়েছিলাম যেন পরবর্তীতে আর সার নেওয়া দেওয়া লাগে। আর আমরা এখানে কুশি ঘাস কাটার সময় বড় বড় কুশি যেগুলো ছিল সেগুলো কুশি রেখে দিয়েছিলাম যেন আমাদের ঘাস তাড়াতাড়ি বড় হয়। আর এখন এই জমিতে আমরা যথেষ্ট পরিমাণে সার দিয়ে দেব এবং পরবর্তীতে আমাদের ওই দিকে নতুন যেই গাছগুলো লাগাইছিলাম, এখন মাশাআল্লাহ এই গাছগুলো অনেক ভালো গ্রোথ করছে। তার ভিতরে অনেক বুনা ঘাস আছে, বুনো ঘাসগুলো আমরা কেটে ফেলছি আস্তে আস্তে যেন সারগুলা সঠিকভাবে লাগে। আমরা এইদিকে আমাদের নতুন যেই ঘাসগুলো লাগাইছিলাম এই ঘাসগুলো দেখছেন আমার সমান হয়ে গেছে প্রায়। তো এই ঘাসগুলোতেও এবার বেশি করে সার দিয়ে দেবো যেন খুব তাড়াতাড়ি এই ঘাসগুলো বড় হয়ে যায় এবং আমরা কেটে নিয়ে আসতে পারি জমি থেকে। তো আমরা ভাবছি যে এবার অন্য জমি থেকে এসে নতুন ঘাস আগে কাটবো, তারপরে পুরাতন ঘাসগুলো কাটবো। এই জন্য আমাদের এই ঘাসের প্রতি একটু যত্নশীল হতে হবে। আর এই জমিটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, এই জন্য আমরা এখানে সঠিকভাবে যত্ন নিতে পারি না এবং ঘন ঘন আসা হয় না। আর এই এলাকার কিছু গরু এবং ছাগল ছেড়ে দেওয়া থাকে, তাই আমার ঘাসগুলো খেয়ে ফেলছে। পাশের ঘাসগুলো বাড়তে পারছে না, এই কারণে বারবার খেয়ে যায়। দূর থেকে এসে আসলে এই ঘাসগুলো যত্ন নেওয়া সম্ভব হয় না। এই জন্য আমাদের ঘাসগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাও কিছু করার নাই, এখন দূর থেকে এসে কিছু বলাও যায় না। তো আজকে আমাদের এই ঘাসে সার দেওয়া শেষ। তো আমরা পরবর্তীতে একবারে কাটতে আসবো হয়তো।